আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন, আর রহমত দিয়েছেন, তাই আমরা দ্বীনি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া, ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে নিউজ 24 ও ইসলাম আমরার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা বিষয় নিয়ে আলোচনা করি, প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি, আল্লাহ তাআলার দরবারে পরিশেষে দোয়া আমরা করে থাকি, আপনারা শরীক হয়ে থাকেন। আল্লাহ চাহে তো আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো প্রিয় নবীর সুন্নত মোবারক নিয়ে এবং বর্তমান আধুনিক বিজ্ঞান নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাহ বিজ্ঞানের বাহিরে নয়, বরং বিজ্ঞান সাপোর্ট করে এবং বিজ্ঞানই একে সমর্থন করেছে, যে বিজ্ঞানের সাথে কোনোভাবেই রাসূলের সুন্নাহগুলো সাংঘর্ষিক নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তার শারীরিক, মানসিক, আত্মিক সর্বদিক থেকে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেন। তাই আজকে প্রিয় নবীর সুন্নত ও আধুনিক বিজ্ঞান নিয়ে কথা বলবেন আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাবেদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তা আপনি ইতিমধ্যে শুনতে পেয়েছেন, যে প্রিয় নবীর প্রতিটি সুন্নতে আমাদের কাছে আসলে প্রিয়, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যিনি জীবন পরিচালনা করেন। বর্তমান ডাক্তাররা যারা আবিষ্কার করেছেন, চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন, আবিষ্কারের পরে রাসূল যা বলেছেন তারা কিন্তু সে কথাই বলছেন। এইভাবে জীবন পরিচালনা করলে দেখা যায় যে শারীরিক, মানসিক সর্বদিক থেকে কিন্তু শান্তি। আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টি খুবই সুন্দর একটি বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজকর্ম তিনি যা করেছেন এবং আমাদেরকে, তার উম্মতদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন, সেটাই মূলত সুন্নত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সমস্ত কাজকর্মের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সেই আয়াতের সূত্র ধরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি তার জীবনে আমল করেছেন, বর্তমান বিজ্ঞান তা প্রমাণ করেছে তা ছিল আসলে বিজ্ঞানসম্মত, এবং মানুষের যে জীবন পরিচালনার বিভিন্ন দিক রাসূল বলে দিয়ে গেছেন, সব কিছুই 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, বর্তমান যুগের বিজ্ঞানীরা সব কিছুই তার উপকারিতা বা না করার অপকারিতা সব কিছু তারা প্রতিবাদ করতে পেরেছে। অসংখ্য বিষয় রয়েছে যেগুলি আসলে স্বল্প সময়ে অতটা কিছু বলা যাবে না। তার মধ্যে সামান্য কিছু যে পয়েন্ট আকারে আমি আপনাকে বলতে পারবো যে জিনিসগুলি, তা হচ্ছে, দেখুন, ইবাদত বলেন, জীবন চলার পথে বলেন, মুআমালা বলেন, মুআশারা বলেন। যেমন একটি আমি উদাহরণ দেই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের যে পাত্র আছে, পাত্র যদি কোনো কুকুর চাটে তাহলে তোমরা সেটাকে 7 বার ধৌত করো, তবে একবার যাতে অন্তপক্ষে সেটা মাটি দিয়ে ধৌত করতে না করলে সেটা একটা অপূর্ণ থেকে যায়। সে অপূর্ণটা কি? বিজ্ঞান বলেছে যে রাসূল কেন মাটির কথা বলেছেন, যে 7 বার ধৌত করো। কোনো হাদিসে আছে যে 8ম বার মাটি দিয়ে ধৌত করো। তো আধুনিক বিজ্ঞান সেটা গবেষণা করে দেখলো যে কুকুরের যে লালা আছে, সেই লালা এমনই একটা জীবাণু, বিষাক্ত জীবাণু, যেটা যতই ধোয়া হোক না কেন মাটি ছাড়া সেটা দূর হয় না। আর যদি সেটা কেউ মাটি দিয়ে না ধোয়, জীবাণু থেকে যায়, আর সেটা মানুষ ব্যবহার করে, তাহলে পরবর্তীতে সে রোগাক্রান্ত হয় এবং তার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
তো এই জিনিসটা বিজ্ঞান পরবর্তীতে বর্তমান যুগে সেটা প্রমাণ করে দেখিয়েছে। আপনি দেখবেন ইবাদতের ক্ষেত্রে রাসূল বলেছেন তোমরা সিজদা করো, অনেক লম্বা সিজদা করো। বিজ্ঞান বলেছে যে কেন রাসূল এটা বলেছেন, যে লম্বা করে সিজদা করলে হৃৎপিণ্ডের যে উপরে অংশ থাকে সিজদার কারণে তার বিভিন্ন শাখা প্রশাখা মধ্যে শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চালন হয়। সঞ্চালন হওয়ার পরে তার উপরি অংশ একেবারে যেটা বলা হয় নূরে নূরান্বিত হয়ে যায়। অনেক সময় হুজুর আপনার চেহারার মধ্যে নূর বসছে, কারণ তিনি তো নামাজ বেশি করে পড়েন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদ পালন করেন, যার কারণে তার চেহারার মধ্যে অন্যরকম একটা নূর ভাসে। ওই যে তার রক্ত সঞ্চালন বেশি হয়েছে। এরপর আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা টাকনুর উপরে কাপড় পরো। কেন বলেছেন? যে এই টাকনুর মধ্যে এমন কিছু উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেটা তার যৌন শক্তিকে ধরে রাখার জন্য যথেষ্ট। যদি সেটাকে ঢেকে রাখা হয় তাহলে সেটা মরে যায়। এই কারণে বলেছে এই জায়গাটুকু তোমরা আলো বাতাসে রাখবে, যাতে তোমার কাপড় দিয়ে সেটা ঢেকে না যায়, তাহলে তোমার যৌবনকে তুমি ধরে রাখতে পারবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে তোমরা বুরু প্লাগ করো না। রাসূল কেন বুরু প্লাগ না করার কথা বলেছেন? আধুনিক বিজ্ঞান বলেছে যে বুরুর এমন কিছু বুরু রয়েছে যেই বুরুগুলো যদি সে এভাবে মুন্ডন করে ফেলে দেয় তাহলে আশঙ্কা আছে সে মানে পাগল হয়ে যেতে পারে। আরো এভাবে অনেক কিছু আছে, অনেক উপকার রয়েছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নতগুলি নিয়ে কথা বলছিলাম, এবং বর্তমান আধুনিক যে বিজ্ঞান আছে, বিজ্ঞান রাসূলের সুন্নাহগুলোকে গবেষণা করেছে, দেখেছে। পরবর্তীতে তারা বলেছে রাসূলের সুন্নাহর মাঝে যে বারাকা রয়েছে, সুবহানাল্লাহ, অনেক অনেক বারাকা রয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সালাতুত তাহাজ্জুদের নামাজ নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। ফজরের নামাজ সাহাবায়ে কেরাম আসতেন। এবং এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা শারীরিক, মানসিক, আত্মিক ইবাদতের সর্বদিক থেকে কিন্তু উপকার আর উপকার। বিজ্ঞান তাই বলে যে সকালে উঠে পায়চারি করার মধ্যে অনেক অনেক উপকার রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক যে হাওয়া বাতাস গ্রহণ করার মাঝে অনেক উপকার রয়েছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপকারের কথা বলেছেন। রাসূলের প্রতিটা সুন্নাই অত্যন্ত বরকতময়, বিজ্ঞানসম্মত। এই জন্য আমরা আমাদের জীবনটাকে সুন্নাহ অনুযায়ী সাজাই, এমন যাতে না হয় যে আমার জীবন থেকে সুন্নত চলে যায়। আমরা পানি পান করি, সুন্নাহ তরিকায় পান করি, শরীরের জন্য উপকার। বর্তমান আধুনিক বিজ্ঞানও নিষেধ করে, খুব দ্রুত পান করার কারণে সেটা শারীরিক ক্ষতি হয়ে যায়। খাবার আমরা গ্রহণ করি, পেটে 3 ভাগ করার কথা বলা হয়েছে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, রাসূলের সুন্নাহ। ঠিক বর্তমান ডাক্তাররা তো একবার খেতেই নিষেধ করে, যত কম খাওয়া যায়, যে খেলে মানুষ মারা যায়, না খেলে মানুষ মারা যায় না। তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি, রাসূলের প্রতিটা সুন্নত মানার মাঝেই আমার জন্য সফলতা, আমার জন্য কামিয়াবি। এজন্য সুন্নতকে বিজ্ঞান হিসাবে মানব না, আমি সুন্নতকে সুন্নাহ হিসাবে মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুকরণ করার কথা আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি রাসূলকে মহব্বত করো, রাসূলের তরিকার উপরে চলো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো, তো আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বত পাওয়া যাবে। আর সেটাই আল্লাহ তাআলার অনুকরণ, আল্লাহ তাআলার অনুসরণ, সেটাই তাওহীদের উপরে চলা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রিয় নবীর প্রিয় সুন্নতগুলো আমল করার, বোঝার এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনার কোনো কিছু বোঝার থাকে, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব শরীয়তের মাসলা মাসাইল নিয়ে কথা বলতে, আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন, জি বলুন।
ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা নিকট এই ব্যক্তির কাছে কর্জ লেনদেন নিলে না দেওয়ার কি কোনো নিয়ম আছে? আমরা খুব বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন কিছুটা। কর্জ নেওয়ার কথাই বলেছেন মনে হয়, ঋণ নেওয়ার কথা আপনি বলেছেন। কারো থেকে যদি ঋণ হয়ে থাকে তাহলে তার ঋণ তাকে পরিশোধ করতে হবে। ঋণকে পরিশোধ না করার কোনো স্রোত কিন্তু আমাদের জানা নেই, এবং আছে কিনা মোহতারাম আপনি জানেন কিনা যে ঋণ যদি হয় একমাত্র ঋণদাতা ক্ষমা করা ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই এর থেকে মুক্তি পাওয়ার। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন যে আসলে লেনদেন ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু যামবিন ইউগফারু ইল্লা দাইন, যে সকল কিছুই ক্ষমা হতে পারে, তবে পারস্পরিক যে লেনদেন সেটা ক্ষমা হতে পারে যে পর্যন্ত যে ঋণ দিয়েছে সে যদি ক্ষমা না করে। তো এটা ঋণ যদি কেউ দেয় সেটা ঋণ দাতাকে সেটা সময় মতে ফেরত দেওয়া, এটাই যুক্তিগত কাজ। মানে এই ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তার থেকে হয়তোবা তার থেকে ক্ষমা নিতে হবে অথবা তাকে আদায় করে দিতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, থেকে। জি বলুন। আমার আব্বা আম্মা মারা গেছে, তার সম্পত্তি রেখে গেছে। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। ওই সম্পত্তি আমি তো যা ভাগে পাইছি, ওই সম্পত্তির থেকে কি আল্লাহ মসজিদে দান করলে কি আব্বার নামে এই সব কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, আপনি দান করতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি পঞ্চগড় থেকে লাকি বলতেছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, আমার 5 শতক জমি আছে মহারানা বাবদ। এখন আমি যদি মারা যাই তাহলে এই জমির ওয়ারিশ আমার ছেলে মেয়ে ছাড়া কেউ হবে, মানে আমার ভাই বোন? না, ধন্যবাদ। যে আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? যে ওনার মহারানা বাবদ 5 শতক জমি আছে, ওনার ইন্তেকালের পরে এই সম্পদের মালিক কারা হবে? মহারানার আসলে মালিক উনি যদি সেটা কাউকে মালিক করে দেন তাহলে সেটা সে মালিক হইতে পারে, এটা কোনো দোষে কিছু না। কারণ উনি তো মারা গেলে সেটার সম্পদ তার ওয়ারিশ যারা আছে তাদের মধ্যে যদি উনি বন্টন করে দেন তাহলে সেটা যদি বন্টন করেন অথবা বন্টন নাও করেন, ওনার ইন্তেকালের পরে ওনার সন্তানরাই পাবে, আপনার ছেলে মেয়ে তারাই পাবে। আপনার জানার বিষয় হলো যে এই সম্পদটা আপনার ভাইয়েরা পাবে কিনা বা আপনার বোনেরা পাবে কিনা। আপনার যদি ছেলে সন্তান না থাকে তাহলে তারা পাবে। আপনার যখন সন্তান আছে, উপযুক্ত ওয়ারিস আছে, তাহলে মিরাসের মাসআলা অনুযায়ী, যদিও মুখে বলা ঠিক নয়, মিরাসের মাসআলা অনুযায়ী আমাদের যতটুকু জানা, এই সম্পদের মালিক মূলত আপনার ছেলে এবং মেয়ে। যারা যে ছেলেও আছে মেয়েও আছে তারাই পাবে। অথবা যদি শুধু আপনার মেয়ে থাকে, ছেলে না থাকে, সেক্ষেত্রেও আপনার ভাই বোনেরা পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে পেয়ে যাবে। কিন্তু ছেলে সন্তান উভয় থাকলে ওরাই কিন্তু তার মালিক। কারণ পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আপনার ছেলে যদি 2 অংশ পায়, মেয়ে 1 অংশ পাবে। বাবারটা যেমন পায় অনুরূপভাবে মেয়েরটা আপনারটাও তারা পেয়ে যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আচ্ছা ঠিক আছে। জি বলুন, প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার হাজবেন্ড মারা গেছে আজ 13 বছর, আর আমার একটাই সন্তান। তা আমি এমএ পাস করে বাসায় রয়েছি। তা এখন আমার তো পেট চালাতেই হবে। তা আমি বোরখা পরতে পারি না। আমি মাথায় হেজাব দিই, মুখ বান্ধা থাকে, চোখে চশমা দেওয়া থাকে। তা আমি ব্যবসা করি, ভাঙড়ির ব্যবসা করি। তা ধরেন আমার আশেপাশে অনেক পুরুষ মানুষ বসে, তাদের সাথেও আমার কথা বলতে হয়। তাই এতে কি আমার কি গুনাহ হচ্ছে ভাই? আপনাকে আমরা বুঝিয়ে বলছি, আপনি খুব খেয়াল করে আমাদের কথাগুলো শুনতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন। জি। যে উনি যেটুকু বুঝতে পারলাম যে ওনার হাজব্যান্ড নেই,
উনি শিক্ষিত একজন মহিলা, উনি কি ব্যবসা করে থাকেন। তো বোরকা পরা কিন্তু শর্ত নয়, হেজাব যেটা বলা হয় যে তার অঙ্গকে ঢেকে রাখা, সেটা বোরকা ছাড়া বিকল্প অনেক কিছুই আছে, বড় চাদর আছে, কিংবা যেভাবে ঢাকলে পুরা অঙ্গ ঢেকে রাখা যায়। আসলে মহিলাদের সাধারণত মহিলাদের চাকরি না করা উচিত, তবে নিরুপায় হইলে সেটা ইসলাম নিষেধ করে নাই। যেহেতু ওনারা কেউ নেই, ওনাকে নিজেকে তো চলতে হবে, পেট চালাতে হবে, সেই জন্য ইসলামী বিধি রক্ষা করে পর্দা ফুশিদার সাথে। এবং আপনি সুন্দর বলেছেন। দেখুন, আমাদের মোহতারাম জাভেদ আহমদ সাহেব যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে পবিত্র কোরআন হাকিমে বলা হয়েছে জিলবাব, অর্থাৎ তারা যেন তাদের চেহারাকে পর্দা দ্বারা ঢেকে রাখে। তো শরীর পর্দা দ্বারা যেন ঢেকে রাখে, চাদরের কথা বলা হয়েছে, চাদর দ্বারা ঢেকে রাখে। সেই চাদরটাকেই বর্তমান বিশ্ব বোরকা হিসাবে বানিয়ে সেটাকে সহজে ব্যবহারের উপযোগী করে নেয়। তো এই হিসাবে চাদর, বোরকা ইত্যাদি আপনি ব্যবহার করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ব্যবসা করছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আপনি বলেছেন যে ধানের ব্যবসা করেন, অনেক সময় আপনার পুরুষদের সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই শরীয়তের পর্দা বিধান মানা ফরজ। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। শরীয়তের পর্দা বিধান মানা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য ফরজ। এটাকে আপনাকে লঙ্ঘন করার কোনো সুরত কিন্তু আপনার নেই। বাট আপনি যেহেতু মহিলা মানুষ, আপনার জন্য শরীয়তে বলা হয়েছে যদি আপনার সন্তান অথবা আয়ের উপযুক্ত কেউ না থাকে তাহলে আপনি সেটা করতে পারেন নিজের জীবনকে পরিচালনা করার জন্য, কিন্তু শরীয়তের বিধান আপনাকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে আপনি কথা বলার জন্য যদি কোনো মাধ্যম থাকে, মাধ্যমের মাধ্যমে আপনি কথা বলাতে পারেন, অথবা বলা হয়েছে যদি পরপুরুষের সাথে কথা বলতে হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলা, সেগুলো নিয়ম নীতি আছে। আপনাকে আমরা যে পরামর্শ দেব যে পর্দার বিধান, পর্দার শরীয়ী বিধান এই সম্পর্কে বই পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বই পাওয়া যায়। আপনি এই ধরনের একটি বই পড়ুন এবং আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন আপনি সেখান থেকে শরীয়তের সমাধান আশা করছি পেয়ে যাবেন। বিশদ আলোচনা কিন্তু এই সম্পর্কে রয়েছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি বরিশাল থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি এই যে চাকরি করছি, পেনশনের টাকা পাচ্ছি, ব্যাংকে রাখছি, এটা কি? আপনার কথাগুলো আমাদের কাছে কেটে কেটে আসছে, কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আশরাফুর রহমান বলছি, জি কামারপাড়া থেকে। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন গাড়ি চালক। ওই সময় যদি আমি জ্যামে থাকি তো ওই অবস্থায় নামাজ কায়দা হলে আমি নামাজটা কিভাবে পড়বো আর কখন পড়বো? জি আমরা বুঝতে পেরেছি। জি, উনি যেহেতু গাড়ি পরিচালনা করে, গাড়ি চালায়, তো নামাজ যখন ওয়াক্ত হয়ে যায় তখন নামাজ পড়ে নিতে হবে। জ্যামের মধ্যে তো উনি বসেই থাকেন, যদি সম্ভব হয় তাহলে গাড়ি থেকে নেমে, উত্তম হলেও গাড়ি থেকে নেমে যদি ওই সময় থাকে তাহলে নামাজ পড়ে নেওয়া। আর যদি সেটার কোনো ফুরসত না থাকে তাহলে উনি কেবলামুখী হয়ে গাড়ি থামানো অবস্থায় যেভাবে আছে সেভাবেই তিনি নামাজ পড়ে ফেলেন, যদি ওয়াক্ত না থাকে। সুন্দর আপনি বলেছেন যে এই ধরনের অবস্থার সম্মুখীন হওয়াটাই আসলে স্বাভাবিক। আপনি গাড়ি চালান, জ্যামে এমন অবস্থায় আছেন যে আপনি গাড়িকে সাইড করার কোনো ব্যবস্থা নেই। আসলে নামাজের টাইমটা কিন্তু শুধুমাত্র 5 মিনিট আর 10 মিনিট নয়, নামাজের টাইমটা সকল নামাজের টাইমেই, শুধু মাগরিবের নামাজের টাইম তাও 1 ঘন্টা, আর বাকি টাইমগুলো তো আরও লম্বা সময় আছে। তো আপনি সময়ের ভেতরে পড়ে দেবেন। সর্বপ্রথম যে বিষয়টা আপনার জন্য করণীয় তা হলো যে আপনি মনের মানুষটাকে জাগ্রত করবেন যে আমি কখনো অক্ত বাহিরে আমি নামাজ পড়বো না, আমি অক্তের ভেতরে নামাজ পড়বো। এই মনের মানুষটাকে যখন আপনি সজাগ, সচেতন, সতর্ক রাখবেন তাহলে আল্লাহ রাব্বুল কারীম আপনাকে সহজ করে দিবেন। আরেকটি মাসআলা আপনাকে আমরা জানিয়ে দেব যে কখনো যদি জ্যামে পড়ে যান তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি
কামনা করুন, দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ তাআলা সহজ করে দেন। এবং আমাদের বুজুর্গানেদিন বলেছেন যে আল্লাহ তাআলা সাহায্য চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আপনি আমাকে সহজ করে দিন, আপনাকে আসান করে দিন, এবং আপনি আমার জন্য খায়রুল কল্যাণ ফয়সালা করুন। এইভাবে দোয়া করলে বিষয়টা সহজ হয়ে যায়। একান্ত যদি আপনি এই ধরনের বিপদে পড়ে থাকেন, তাহলে বলা হয়েছে যে আপনি কোনো রাস্তা নেই, আপনি কিবলামুখী হওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি সেই ধরনের অবস্থা হয়ে থাকে, তখন আমাদের মুহতারাম বলেছে যে কোনো বিকল্প যদি আপনার না থাকে, তাহলে আপনি সেখানে সূরাতান নামাজ পড়বেন, অর্থাৎ নামাজটা পড়ে নিয়ে গাড়ি থেকে নামার পরে এই নামাজটাকে আবার কিন্তু আদায় করতে হবে। এই নামাজ আপনি যখন জাস্ট নামাজের অক্তটা চলে যাচ্ছে, আপনি সাদৃশ্যতা রেখেছেন, সামঞ্জস্যতা রেখেছেন, গাড়ি থেকে নামার পরে এই নামাজকে আবার আপনাকে পরিপূর্ণ নামাজে আদায় করতে হবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন এবং শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله يا كريم يا رحيم يا أرحم الراحمين. يا الله নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা মাওলাই করিম এই আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, দরুদ ইস্তিগফার পাঠ করেছি। মাওলাই করিম আপনার কাছে ক্ষমা চাই, মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আয়োজক বিন্দুদেরকে আপনি মাফ করে দেন। বসুন্ধরা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ, ইসলাম আমরা পরিবারের সদস্যবৃন্দ, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, तमाम জাহানের উম্মতে মুসলিমার সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ সকলকে মাফ করে দেন, আমাদের সকলের জন্য হিদায়াতের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের ব্যবস্থা করে দেন, যেই পথে চললে, যেই তরিকায় চললে আপনি আপনার হাবিব খুশি হবেন, ওই তরিকায় ওই পথে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যেই পথে চললে আপনি নারাজ হয়ে যাবেন, ওই পথ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ইয়া করিম, মজলুম মুসলমানদের উপরে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, ইয়া আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো কুন ফায়াকুনের মালিক। ইয়া আল্লাহ আপনার জাতে পাকের উসিলায়, ইসমে আজমের উসিলায় ইয়া আল্লাহ মজলুমদের উপরে সাহায্য নুসরত দান করেন। ইয়া আল্লাহ জালিমদেরকে হিদায়ত দান করেন। হিদায়তের ফয়সালা যদি না হয়, ইয়া করিম যেইভাবে হামান, কারুন, ইয়া আল্লাহ ফেরাউনের ফয়সালা করেছেন ওইভাবে ফয়সালা করে দেন। ইয়া করিম আমাদের সকলকে মাফ করে দেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।